আপনার কাছে যদি ওবিসি কার্ড থেকে থাকে এবং যদি আপনি নতুন হয়ে থাকেন, ওবিসি কার্ড এখনও বানাননি, তবে আপনাদের জন্য একটি নোটিফিকেশন নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই নোটিফিকেশনে কি বলা আছে আজকে ভিডিওতে আমি সেটাই জানিয়ে দেবো আপনাদের। ওবিসি সার্টিফিকেট বানিয়েছেন এমন ব্যক্তি আছেন, আবার এখনও এমন ব্যক্তি আছেন যারা ওবিসি সার্টিফিকেট বানাননি, তাদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে জানানো হয়েছে রাজ্যে পুরনো এবং নতুন ওবিসি সার্টিফিকেট পুনর্বৈধীকরণ ও পুনঃপ্রদানের জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে। তো এখানে যাদের সার্টিফিকেট রয়েছে ওবিসি সার্টিফিকেট, তাদেরকে সেটা বৈধীকরণ করতে হবে, এবং যারা নতুন আছেন, যারা এখনও ওবিসি সার্টিফিকেট বানাননি, তাদের যে ক্যাটাগরিগুলো সেগুলোও চেঞ্জ হয়েছে। নতুন কিছু সম্প্রদায় ওবিসি ক্যাটাগরির মধ্যে এসেছে, এখানে তাদের নতুন সার্টিফিকেট দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে, তো সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অনেকেই হয়তো শুনেছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে ওবিসি মামলা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছিল। যদিও রাজ্য সরকারকে ওবিসি সংক্রান্ত পুনর্নবীকরণের জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে রাজ্য সরকার নতুন ওবিসি লিস্ট প্রকাশ করতে ফের কিন্তু জল্পনা শুরু হয়ে যায়। ওবিসির নতুন লিস্ট ঘিরে ফের কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিল। সুপ্রিম কোর্টে গেলে সেই স্থগিতাদেশের উপর আবার সুপ্রিম কোর্ট কর্তৃক স্থগিতাদেশ দেওয়া হয়। অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেই নতুন লিস্টের উপর স্থগিতাদেশ দিয়েছিল, রাজ্য সরকার সেই স্থগিতাদেশের উপর সুপ্রিম কোর্টে গেলে তার উপরও স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। এই স্থগিতাদেশ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই শুরু হয় রাজ্য জুড়ে ফের ওবিসি নিয়ে বিরাট আপডেট। চাকরি থেকে ওবিসি সার্টিফিকেট সবকিছুতে ওবিসির মান্যতা দেওয়ার কাজ শুরু করে দেয় সংশ্লিষ্ট দপ্তর, অর্থাৎ ওবিসির যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে চাকরি থেকে ওবিসি সার্টিফিকেট সবকিছুতে ওবিসির মান্যতা দেওয়ার কাজ শুরু করে দেয়। এখানে আমরা সকলেই জানি ওবিসি সার্টিফিকেট রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের চাকরি ও শিক্ষাগত প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগ একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে ওবিসির তালিকায় থাকে কিছু সম্প্রদায়ের জন্য সার্টিফিকেট পুনর্বৈধীকরণ এবং কিছু সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান প্রয়োজন হবে। অর্থাৎ আপনার যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, সেই সার্টিফিকেটকে আপনাকে পুনর্বৈধীকরণ করতে হবে। নতুন কিছু সম্প্রদায় রয়েছে যাদের এই ওবিসি সার্টিফিকেটের আওতায় আনা হয়েছে, তাদের পুনঃপ্রদান করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে জানানো উপযুক্ত প্রার্থীদের হাতে বৈধ সার্টিফিকেট পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে বা জানানো হচ্ছে। তো এখানে যে সার্টিফিকেট, এটা পুনর্বৈধীকরণ বা পুনঃপ্রদান কেন জরুরি? ওবিসি সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করা প্রার্থীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থান যাচাই করার জন্য আবশ্যিক হয়ে থাকে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি, উচ্চশিক্ষায় সংরক্ষণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নন ক্রিমিনাল বা এনসিএল সার্টিফিকেট একটি বাধ্যতামূলক নথি হিসেবে দেখা হয়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কিছু সম্প্রদায়ের ওবিসি স্ট্যাটাসে পরিবর্তন এনেছে। সে অনুযায়ী যেসব সম্প্রদায় পূর্বে তালিকাভুক্ত ছিল তাদের পুনর্বৈধীকরণ, এবং যাদের নাম সাময়িক বাতিল হয়েছিল কিন্তু এখনও ফের অন্তর্ভুক্ত হয়েছে বা তালিকাভুক্ত হয়েছে, তাদের জন্য পুনঃপ্রদানের কথা বলা হয়েছে। মাঝখানে কিছু সম্প্রদায়ের ওবিসি তালিকা থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল নাম, তাদেরকে আবার সে পুনঃবৈধীকরণ করা হচ্ছে বা পুনঃতালিকাভুক্ত করা হচ্ছে। তো তাদের জন্য এই নোটিফিকেশনটা নিয়ে আসা হয়েছে। তো এখানে যে বলা আছে পুনর্বৈধীকরণ এবং পুনঃপ্রদান, এই দুটির মধ্যে পার্থক্য কী? পুনর্বৈধীকরণ হচ্ছে 66টি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধীকরণ। এই 66টি সম্প্রদায়গুলি আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, এমনকি তাদের নন ক্রিমিনাল স্ট্যাটাস বা এনসিএল এখনও সক্রিয় রয়েছে। তাদের শুধু বর্তমান সার্টিফিকেটকে নবায়ন করতে হবে বা রিনিউ যেটাকে বলে, সেই সার্টিফিকেটটা রিনিউ করতে হবে। এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইনে করা যাচ্ছে। তো আপনার যদি আগে ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, সেই ওবিসি সার্টিফিকেটটাকে আপনাকে নবায়ন করতে হবে বা যে রিনিউ করতে হবে, এবং সেটা অনলাইনে আপনি করতে পারবেন সহজেই। এরপরে যেটা রয়েছে পুনঃপ্রদান, সেখানে পুনঃপ্রদান হচ্ছে 74টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান। এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে ফের নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এর জন্য অনলাইনে আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যিক। অর্থাৎ আমরা জানি যে এসসি, এসটি বা ওবিসি যে কোনো সার্টিফিকেট বানানোর জন্য অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার পর সেই অনলাইন থেকে প্রিন্ট নিয়ে আমরা সমস্ত ডকুমেন্টসগুলো বিডিও অফিসে জমা করি। এখানেও কিন্তু সেই একই রকম কাজ আপনাদেরকেও করতে হবে। নতুন সার্টিফিকেট যদি আবেদন করতে চান, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, তারপরে সেখানে সমস্ত কাগজপত্র নিয়ে বিডিও অফিসে জমা করতে হবে। তো এখানে 66টি সম্প্রদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ যেটা রয়েছে, যাদের শুধুমাত্র পুনর্বৈধীকরণ দরকার, তাদের ক্ষেত্রে কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে আবেদন করার পর প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং যাচাই করে অনলাইনে সার্টিফিকেট আপডেট করে দেওয়া হবে আপনাদেরকে। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা যদি ভ্যালিডেশন করতে চান, রিভ্যালিডেশন, তাহলে অনলাইনে আবেদন করবেন, সেখান থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন। আর যারা যে সম্প্রদায়ের জন্য রি ইন্স্যুরেন্স করা হচ্ছে,
সেটা হচ্ছে রিইন্স্যুরেন্স, সেটা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। প্রথমে প্রিন্ট আউট বের করে সমস্ত প্রয়োজনীয় নথি বিডিও অফিসে জমা দিতে হবে। তারপর সংশ্লিষ্ট দপ্তর যাচাই করবে এবং নতুন সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে। এখানে যে আপনি আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে কিছু সাবধানতা আপনাকে নিতে হবে। সেগুলো কি? তথ্য যেন আপনার সঠিক ও হুবহু নথি অনুযায়ী হয়ে থাকে, কোনো ভুল যেন না থাকে আপনার যেখানে আবেদন করবেন সেই আবেদনপত্রে এবং আপনার সার্টিফিকেটে। আয়ের শংসাপত্রের জন্য বৈধ এবং সদ্যপ্রাপ্ত হয়ে থাকে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনি যে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে নেবেন সেটা যেন রিসেন্ট হয়ে থাকে। এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পৃষ্ঠা পরিষ্কারভাবে স্ক্যান করা হয়েছে কিনা। এপিক, আধার নম্বর, মোবাইল নম্বর যেন সক্রিয় থাকে, পরে যাচাইয়ের জন্য ওটিপি ভেরিফিকেশন কোড আসতে পারে। আপনারা হয়তো অনেকেই মোবাইল নম্বর দিয়েছেন, পরবর্তীকালে সেই মোবাইল নম্বরটি রিচার্জ করেননি বা বন্ধ হয়ে গেছে, এরকম কিন্তু করবেন না। আপনি যে মোবাইল নম্বর দেবেন সেই মোবাইল নম্বর যেন সক্রিয় থাকে আপনার। তো এখানে যে 64টি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধীকরণ, অর্থাৎ আপনার সার্টিফিকেট রয়েছে ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটকে আপনাকে যে ভ্যালিডেশন করতে হবে বা পুনর্নবীকরণ করতে হবে, এখানে কি বলা হয়েছে দেখুন। প্রথমে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, বয়সের প্রমাণপত্র দিতে হবে, স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিতে হবে, বাবা ও মায়ের আয়ের শংসাপত্র দিতে হবে। বাবা মা যদি চাকরিজীবী হন তাহলে ওনাদের যে 40 বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস সেটা জমা করতে হবে। আসল জাতিগত শংসাপত্র যদি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা দিতে হবে। আপনার যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে অবশ্যই, আসলটা। এরপর ব্লক মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমিনাল বা এনসিএল স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরওয়ার্ড করিয়ে আনতে হবে। অর্থাৎ আপনার বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে নন ক্রিমিনাল স্ট্যাটাস বা এনসিএল স্ট্যাটাস ভেরিফাই ও ফরওয়ার্ড করে আনতে হবে। এটা হচ্ছে 64টি সম্প্রদায়ের জন্য, যাদের ওবিসি কার্ড আগে থেকে রয়েছে, শুধুমাত্র পুনর্বৈধীকরণ করতে হবে তাদের জন্য। এবার হচ্ছে যারা 74টি সম্প্রদায় রয়েছে তাদের জন্য হচ্ছে পুনঃপ্রদান। পুনঃপ্রদান কি? এখানে যে 74টি সম্প্রদায়ের তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু আগে আবারও সেই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের জন্য কি করতে হবে? প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, বয়সের প্রমাণপত্র দিতে হবে, স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিতে হবে, আসল জাতিগত শংসাপত্র দিতে হবে। যদি আপনাদের থেকে থাকে, আপনাদেরকে ওবিসি থেকে তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, পরে আবার নিয়ে আসা হয়েছে, সেই সার্টিফিকেটটা অবশ্যই দেবেন। বাবা মায়ের পরিচয়পত্র এবং বাবা মায়ের যেটা বললো আয়ের শংসাপত্র, যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে। এবং ব্লক মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমিনাল স্ট্যাটাস ভেরিফাই ও ফরওয়ার্ড অনলাইন ও হার্ড কপি করিয়ে আনতে হবে। যাদের অনলাইনে সার্টিফিকেট নাম্বার দেখা যাচ্ছে না তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। এটাই হলো যে নতুন নির্দেশ দিয়েছে ওবিসি সম্প্রদায়ের জন্য, যে রিভ্যালিডেশন এবং পুনঃপ্রদান যেটা রয়েছে সেগুলো আপনাদেরকে করতে হবে। যারা অবশ্যই ওবিসি হয়ে আছেন, যারা জানেননি ভিডিও, তাদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা পুনরায় করে নিতে পারে। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।